المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। একজন মুসলিম যখন সকালে শুভ সকাল করলো সুস্থ জীবন নিয়ে এবং সুস্বাস্থ্য নিয়ে, শরীরে কোনো রোগ বুদ্ধি নেই, অঙ্গ প্রত্যঙ্গ সব সঠিক রয়েছে, তার উচিত আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া করা। যদি নিয়ামতের শুকরিয়া আমরা করি তাহলে নিয়ামতের শুকরিয়াও করা হবে এবং পাশাপাশি এই অঙ্গ এই দেহর সাদকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন 360টি জয়েন্ট দিয়ে, এই হাড্ডি, এই জয়েন্ট, এই 360টি জয়েন্ট যদি আমরা সচল রাখতে চাই, রোগ থেকে মুক্ত রাখতে চাই, তাহলে আমাদের উচিত এই 360টি জয়েন্টের প্রত্যেক দিন 360টি সাদকা দেওয়া। তাহলে কিভাবে সাদকা দেব আমরা বলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সহজ পদ্ধতি শিক্ষা দিয়েছেন এই সাদকা দেওয়ার জন্য। যে হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন আবু দাউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসবিউ আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা, যে প্রত্যেক মানুষ যেন প্রতিদিন সকালে তার এই হাড্ডির জয়েন্টের সাদকা দেয়। ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, কে যদি একবার বলে সুবহানাল্লাহ একটি সাদকা হবে। ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা, কে যদি একবার আলহামদুলিল্লাহ বলে তাহলে আরেকটি সাদকা হবে। ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ একটি সাদকা হবে প্রত্যেকবার। ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকা, কেউ যদি একবার বলে আল্লাহু আকবার তাহলে একটি সাদকা হবে। ওয়া আমরুম বিল মারুফে সাদাকা ওয়া নাহয়ুন আনিল মুনকার সাদাকা, কেউ যদি একজনকে সৎ কাজের আদেশ করলো তাহলে এটা সাদকা হবে, একটি সাদকা। এবং কেউ যদি অন্যকে একটি অসৎ কাজ থেকে নিষেধ করলো তার জন্য এটাও একটি সাদকা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত সাদকা, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, একটি করে সাদকা হবে। একজনকে অসৎ কাজ থেকে নিষেধ করলেন একটি সাদকা হবে, একজনকে সৎ কাজের আদেশ দিলেন একটি সাদকা হবে। এইগুলি যদি আমরা করতে যাই তাহলে আমাদের উপর একটি কঠিন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সহজ করে দিয়ে বলেন, ওয়া ইউজিযু যালিকা মিন রাকাতানে ইয়ারকাহুমা মিনাদ দুহা, এই সব থেকে যথেষ্ট হবে 2 রাকাত সালাত যদি কেউ ইশাকের সালাত আদায় করে, তথা সূর্য উদিত হওয়ার 15 মিনিট পর থেকে নিয়ে যোহরের আজানের আধা ঘন্টা আগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে, যেটা ইশাকের বলা হয় বা সালাতুদ দুহা বলা হয় বা সূর্যোদয়ের, এই সালাত তার জন্য যথেষ্ট হবে। তাই আসুন আমরা এই সুস্থ জীবন রাখার জন্য, সুস্থতা ফিরে পাওয়ার জন্য, এই জয়েন্টগুলি কার্যকরী হওয়ার জন্য আমরা এই 2 রাকাত সালাত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি এবং এই দেহের সাদকা দেই এবং অন্য ভাইদেরকে আমরা উৎসাহিত করি।